আজ যে ডিজাইনগুলি আপনাদের কাছে নিয়ে এসেছি সবই স্টিল ডিজাইনের নকশা। সব নকশাগুলি দেখুন, দেখে আপনি আপনার পছন্দ মতো বেছে ফোন গ্যালারির মধ্যে রেখে দিন। মিস্ত্রি ভাইদের বলবো নকশাগুলি সঞ্চয় করে রাখুন, কারণ আপনি যে কাজ করেন তার সৌন্দর্যের উপর আপনার ডিমান্ড করে। যেই মিস্ত্রির কাজ যত শৌখিন হবে, বাজারে ওই মিস্ত্রির চাহিদা তত বেশি হবে। তাই বন্ধুদের বলি, নকশাগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই নকশাগুলি বাজারে কিনতে পাওয়া যায়, কিংবা চেষ্টা করলে নিজেও বানাতে পারেন। আরেকটি কথা, আপনারা যখন বারান্দা রেলিংগুলি করবেন, সিম্পল ডিজাইনের উপরে একটি নকশা দিবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সেটি ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। আপনি অনেক কষ্ট করে বাড়ি তৈরি করেছেন, এইবার বাড়ির দরজা, জানালা, বারান্দা রেলিং, প্রাচীর গেট বা বাড়ির সামনের গেট আপনাকে বানাতে হবে। সাধারণভাবে যেখানে এই সকল ম্যাটেরিয়াল বানানো হয় তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা যে যুক্তি পরামর্শ দেয় বা মিস্ত্রি ভাইরা যে ডিজাইন দেখায় সেগুলি আমরা সাধারণত বানিয়ে থাকি। মিস্ত্রি ভাইয়ের পরামর্শের সাথে সাথে আপনার যদি নিজস্ব কিছু ডিজাইন পছন্দ থাকে তাহলে মিস্ত্রি ভাইয়ের সুবিধা হয়। যে কোনো ডিজাইন মিস্ত্রি ভাইকে যদি দেখানো যায় তবে তারা না বলবে না। ওই মিস্ত্রি দ্বারা আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটি বানিয়ে ফেলুন। তাই বন্ধুকে বলবো, আমি যে ডিজাইনগুলি দেখাচ্ছি সবগুলি দেখুন, দেখে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটি গ্যালারির মধ্যে রেখে দিন। আরেকটি কথা, ওই ডিজাইনটি যে মেটেরিয়াল দিয়ে বানাবেন, অর্থাৎ আয়রন বা লোহা দিয়ে, ওই আয়রনটি যেন স্টিল আয়রন হয়। স্টিল আয়রন দিয়ে ডিজাইন বানালে তা সহজে মরিচা পড়ে না। কাঁচা লোহা দিয়ে ডিজাইন বানালে সহজে মরিচা পড়ে যাবে। তাই বন্ধুদের বলবো, ভালো কোয়ালিটি লোহা দিয়ে গ্রিলগুলি বানান। হয়তো কিছু বেশি পড়বে, আখেরে আপনারই লাভ হবে। আপনাদের সবসময় বলে থাকি, বাড়ির সামনের দরজাটি যেন বড় হয়, তা না হলে দেখতে ভালো লাগবে না। আর সামনের দরজার সঙ্গে প্রাচীর গেটের ডিজাইনটি যেন একই হয়। এবং জানালার ডিজাইনের সঙ্গে আপনার যে বারান্দা রেলিং আছে সেটি যেন মিল থাকে, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এই ডিজাইনগুলি যদি ভালো না লাগে তবে আপনাদের কী ধরনের ডিজাইন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই ডিজাইন দেওয়ার চেষ্টা করব। যারা আমার নতুন বন্ধু আছেন তাদের বলবো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন
কারণ আমি যখনই নতুন ডিজাইন আপলোড করব সবার প্রথম আপনিই দেখবেন। যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের বলবো একটি লাইক দিবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। কোনো বন্ধুর যদি ডিজাইন লাগে তবে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজাইন পাঠিয়ে দেব। তবে হ্যাঁ, আপনার কোন ডিজাইনটি লাগবে উল্লেখ করে দিবেন, যেমন দরজা, জানালা, বারান্দা রেলিং ইত্যাদি। একটি মানুষ বাড়ি বানায় একবার সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, কিন্তু বাড়ি তৈরি করার পর আমাদের মনে হয় এটি করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। কারণ বাড়ি তৈরি করার পর অভিজ্ঞতা বাড়ে। বাড়ি তৈরি করার আগে আমরা বাড়ির সম্বন্ধে কিছুই জানি না, তাই বন্ধুদের বলি খুব চিন্তা ভাবনা করে বাড়ি তৈরি করুন, কারণ বাড়ি তৈরি করার পর কোনো কিছু চাইলেও আর হবে না। যেমন আপনার বাড়ির মধ্যে যে জানালাগুলি করবেন যেমন একটু বড় সাইজের হয়। অনেক সময় জানালার যে গ্রিল আছে তার খরচের ভয়ে জানালাগুলি ছোট করে থাকে, ওটি করবেন না, কারণ রুমের মধ্যে আলো এবং বাতাস থাকবে না। আপনার বাড়ির জানালার মধ্যে যে গ্রিল ডিজাইন লাগাবেন ওই জানালার যদি বড় সাইজের হয় তবে ওই ডিজাইনটি খুবই ভালো লাগবে। আর সব সময় বলে থাকি গ্রিল ডিজাইন যাই পছন্দ করুন না কেন যেন সিম্পলের উপরে হয়, কারণ গ্রিলের মধ্যে বেশি ডিজাইন দিলে ভালো লাগবে না। কিছু ডিজাইন আছে স্টিলের মধ্যে বানালে ভালো লাগে, আবার কিছু ডিজাইন আছে আয়রনের মধ্যে বানালে ভালো লাগে। তাই বন্ধুদের বলি আগে পছন্দ করুন, তারপর বাড়ির মধ্যে লাগান। মিস্ত্রি ভাইদের বলি আপনারা ডিজাইনগুলি সঞ্চয় করে মোবাইল গ্যালারির মধ্যে রেখে দিন। কাস্টমার যখন আপনার কাছে ডিজাইন দেখতে চাইবে আপনি অতি সহজে ডিজাইনগুলি দেখাতে পারবেন। ডাউনলোড করে কিংবা স্ক্রিনশট মেরে রাখুন। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করা যায় ডিজাইনগুলি জানতে চাই। তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একটি অ্যাপস আছে, সেটি হলো স্ন্যাপটিউব অ্যাপস। ওই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি অতি সহজে ভিডিওগুলি ডাউনলোড করতে পারবেন। সাধারণভাবে আমরা একটি বাড়ির মধ্যে যে জিনিসগুলি লাগিয়ে থাকি সেগুলি জানালা, দরজা, সিঁড়ি রেলিং, বারান্দা রেলিং, বাউন্ডারি গেট কিংবা আপনার যে বাগান আছে তার গেট। এই সকল ম্যাটেরিয়ালগুলি আপনাদের আভিজাত্য বহন করে। তাই আপনাদের বলি কোন জায়গায় কোন ডিজাইনটি ভালো লাগবে সেটি আগে পছন্দ করুন। যেমন ধরুন বাড়ির সামনের একটি গেট লাগাবেন, ওই গেটটি যেন সাইজে একটু বড় হয়, তা না হলে বাড়ির যে সৌন্দর্য সেটি ফুটে উঠবে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ একটি অবশ্যই লাইক দিবেন। আজকের মতো আসছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।